জলের মাঝে অবস্থিত অসম্ভব সুন্দর লাহিড়ী বাবার আশ্রম, যার টানে সারা বছর ধরে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীদের সমাগম হয় এখানে। তা কে ছিলেন এই লাহিড়ী বাবা? কলকাতার একদম কাছেই কোথায় আছে এই অপূর্ব সুন্দর মন্দির? একদম সহজে এবং কম খরচে কিভাবে এই আশ্রমে পৌঁছানো সম্ভব? মন্দির কখন কখন খোলা থাকে? ভোগ প্রসাদের মূল্য কত? পুরো আশ্রম জুড়ে আর কি কি দেখার আছে? এখানে কি রাতে থাকার কোনো ব্যবস্থা আছে? এই সব প্রশ্নেরই উত্তর জানবো আজ। চলো তাহলে আর একটুও দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলে এসেছি ব্যান্ডেলে অবস্থিত আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রমের মেন গেটের সামনে। কি করে এলাম আর কত টাকা খরচ হলো সবকিছুই বলছি একটু পরে। তার আগে আশপাশটা একটু দেখিয়ে দিই তোমাদের। গেটের উল্টো দিকেই বিশাল বড় জায়গা জুড়ে আছে অটো আর টোটো স্ট্যান্ড ও গাড়ি পার্কিং এর জায়গা। এছাড়াও টুকিটাকি বেশ কিছু খাবারের দোকানও পেয়ে যাবে এখানে। তবে এই আশ্রমে ঢোকার আগে এখানকার কিছু নিয়মের কথা অবশ্যই বলে দিই তোমাদের একটু। এখানে হাফ প্যান্ট বা শর্ট ড্রেস পরে ঢোকা বারণ। এছাড়া মন্দিরে ঢোকার সময় মেয়েদের মাথায় ওড়না, আঁচল বা দুপাট্টা জাতীয় কিছু থাকাটা অবশ্যই বাধ্যতামূলক। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর এই আশ্রমে ঢুকতে কোনোই এন্ট্রি ফি লাগে না। চলো এবার আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করা যাক। ঢুকেই আপনাকে অভ্যর্থনা জানাবে দুটি হাতির প্রতিমূর্তি। পাশেই বিরাজমান দেবাদিদেব মহাদেব। ওম নমঃ শিবায় বলে এগিয়ে চললাম সামনের দিকে। পুরো রাস্তাটাতেই এরকম আলপনা আঁকা রয়েছে দেখলাম। যদিও রং কিছুটা উঠে গেছে, তাও দেখতে ভালোই লাগছে। পাশেই খেলা করছে বেশ অনেকগুলো রাজহাঁস। এখানে চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়বে। সিমেন্টের রাস্তার দুধারে আছে নানান ফুলের বাগান দিয়ে সাজানো। বলা যায় ঘন সবুজের মাঝেই অবস্থিত এই আশ্রম। এছাড়াও আছে গোলাপ বাগান। পাশে আছে একটা মন্দির। একজন বললেন এটা জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির, তবে মায়ের 10টা হাত দেখে আমার তো মনে হলো এটা দুর্গা মায়ের মন্দির। পাশেই জুতো রাখবার জায়গা। প্রতি জোড়া জুতোর জন্য মূল্য মাত্র 2 টাকা। যত্রতত্র জুতোর খুলে না রেখে সবাইকে বলবো এখানেই জুতো রাখুন। উল্টো দিকে আছে বাচ্চাদের একটা ছোট্ট পার্কের মতন জায়গা। তাই সাথে বাচ্চা থাকলেও তাদের বোর হওয়ার কোনোই চান্স নেই এই আশ্রমে আসলে। আছে দোলনা, স্লিপ আর ঢেক কুচকুচ। আচ্ছা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু রাত্রিবাসেরও ব্যবস্থা আছে। এই যে মেরুন কালারের অতিথি নিবাসটা দেখছো, এখানে আপাতত 20টি ডবল বেডের রুম আছে। ভাড়া 1200 টাকা প্রতি রুম, দুজনের জন্য। সাথে 3 বেলার ফুডও থাকবে এই ভাড়ার মধ্যে। বিল্ডিংটির সামনে পার্কিং এরও ব্যবস্থা আছে। চলার পথে দেখতে পাবে সুন্দর সুন্দর অনেক দেবদেবীর মূর্তি। পাশেই এই ঘরটা হলো এখানকার অফিস ঘর। এখান থেকেই ভোগ প্রসাদের কুপনটা কাটতে হয়। মূল্য 80 টাকা এবং ভোগের টোকেন দেওয়া হয় মোটামুটি সকাল 10:30টা থেকে বেলা 12টা অবধি। আর ভোগ খাওয়ানো হয় 11:30টা থেকে দুপুর 1টা অবধি। মন্দিরের মধ্যেই এই 3 মহান ব্যক্তিত্বের আবক্ষ মূর্তিগুলি দেখে খুবই ভালো লাগলো। নেতাজি সুভাষচন্দ্র বোস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। পাশেই আছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর একটি বিগ্রহ। আর 2-4 পা এগোলেই দেখতে পাবে মহাভারতের দৃশ্য, মানে অর্জুনের রথ। আছে সারথী শ্রীকৃষ্ণ। এই আশ্রমের প্রতিটা মূর্তি ভীষণ নিখুঁতভাবে বানানো হয়েছে। খুবই গুণী শিল্পীর হাতের কাজ, সেটা দেখে বোঝাই যায়। পাশেই ওই যে দেখা যাচ্ছে নজর কাড়া মূল মন্দিরের চূড়া।
মন্দিরে ঢোকার আগে এখান থেকে তোমরা মাত্র 10 টাকার বিনিময়ে ধূপকাঠি ও মোমবাতি কিনে নিতে পারো। চলো মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। অপূর্ব সুন্দর শ্বেতশুভ্র লাহিড়ী বাবার মন্দির। শুধু লাহিড়ী বাবা নয়, আশেপাশে আছে আরো বেশ কিছু দেবদেবীর মন্দির, সবগুলোই দেখাবো তোমাদের। তার আগে চলো মূল মন্দিরটাকে একটু কাছ থেকে দেখাই তোমাদের ভালো করে। জলের উপর অবস্থিত এই চোখ জুড়ানো সুন্দর মন্দির দেখে মনে হয় স্বর্গ যেন নেমে এসেছে হুগলির বুকে। অনেকটা পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরকে অনেকে হুগলির স্বর্ণ মন্দিরও বলে থাকে। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় লাহিড়ী বাবার এই সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয়। লাহিড়ী বাবা বা শ্যামাচরণ লাহিড়ী কে ছিলেন জানেন? 30শে সেপ্টেম্বর 1828 সালে জন্মগ্রহণ করেন তিনি। তিনি প্রমাণ করেছিলেন সিদ্ধপুরুষ হতে গেলে কোনো গুহায় বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতে হয় না, সংসারে থেকেই সিদ্ধিলাভ সম্ভব। পেশায় ছিলেন অ্যাকাউন্টেন্ট। ব্রিটিশ মিলিটারি ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছেন জীবনের অনেকটা সময়। পরবর্তীকালে তিনি যোগীরাজ বা কাশী বাবা নামেও পরিচিতি লাভ করেন। মূল মন্দিরের ডান দিকে ও বাঁ দিকে আছে ছোট আরো দুটো মন্দির। চলো আগে বাঁ দিকের এই মন্দিরটাতে যাওয়া যাক। মন্দিরের ভিতর অধিষ্ঠানরত মা দুর্গা, মা কালী ও শ্রীকৃষ্ণ। এখানে একটু বলে রাখি, কিছু বিশেষ দিনে এবং বছরের শেষ সপ্তাহে মানে 25শে ডিসেম্বর থেকে এখানে বাৎসরিক উৎসব পালিত হয়। তাই সেই সময় মন্দির একটু বেশি সময়ের জন্য খোলা থাকে সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে। এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এখানে অবশ্যই বলে রাখি, মূল মন্দিরের মধ্যে ছবি তোলা বা ভিডিও করা কিন্তু একদম নিষেধ। তবে বাইরে থেকে ছবি তোলা বা ভিডিও করায় কোনোই নিষেধাজ্ঞা নেই। চলো এবার এই ডান দিকের মন্দিরটা একটু দেখাই তোমাদের। ভিতরে বিরাজমান প্রভু রাম, লক্ষ্মণ ও সীতামা। নিচে ছোট্ট একটি বজরংবলীর মূর্তিও চোখে পড়ল। মূল মন্দিরে প্রবেশ করার আগে গোল্ডেন টেম্পলের মতন এরকম পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। পা ধুয়ে মন্দিরে ঢোকার এই রীতিটা আমার খুবই ভালো লাগে। কিছুক্ষণ বাদে বাদেই এই জলটা পরিষ্কারও করে দেওয়া হয়। এবার ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গাটা একটু দেখাই তোমাদের। এটি রয়েছে মন্দিরের একদম বাঁ দিকে। এই মূল মন্দিরে যেহেতু ক্যামেরা এলাও নেই, তাই ভিতরে কি কি আছে সেটা দেখাতে পারলাম না তোমাদের। তবে বলে রাখি, এই মন্দিরের ডান দিকে ও বাঁ দিকে মিলিয়ে রয়েছে আরো অনেকগুলি মন্দির, যেমন মা লক্ষ্মী, গণেশ ও মা সরস্বতীর মন্দির, বুদ্ধদেবের বিগ্রহ, আর আছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও জগন্নাথ দেবের মন্দির। এবং প্রধান গর্ভগৃহটি রয়েছে ভূগর্ভস্থ, মানে জলের নিচে বা মাটির নিচের ফ্লোরে অবস্থিত। সেখানে বিরাজমান লাহিড়ী বাবার এক বিশাল মূর্তি সহ আছে একটি শিবলিঙ্গ ও নটরাজের মূর্তি। এবং সেখানে প্রবেশ করলেই মনে এক অদ্ভুত শান্তি অনুভব করে সকল ভক্তবৃন্দ। মন্দির চত্বরে এই টার্কি জাতীয় মুরগিগুলোর দেখা পেলাম হঠাৎ করে। সন্ধে হয়ে এসেছে, মন্দিরের আলোগুলোও জ্বলে উঠছে আস্তে আস্তে। অসাধারণ লাগছে দেখতে। সামনে থেকে তোমাদের দেখাই একটু ভালো করে। সত্যিই অপূর্ব সুন্দর এই মন্দিরের স্থাপত্য। এবার বলি, হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত এই লাহিড়ী বাবার আশ্রমে তোমরা আসবে কি করে। আসাটা ভীষণ সহজ। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে এসো ব্যান্ডেল স্টেশনে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাঁদিকে পেয়ে যাবে অটো স্ট্যান্ড লাহিড়ী বাবা আশ্রম যাওয়ার জন্য। ভাড়া 20 টাকা, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আশ্রম ঘোরা কিন্তু এখানেই শেষ নয়। মন্দির থেকে বেরিয়ে একটু ডান দিকে এগোলেই চোখে পড়বে আরো একটা মন্দির, যেখানে বড় করে লেখা আছে ওম, এবং উপরে একটা গণেশ ঠাকুরেরও মূর্তি চোখে পড়ল।
পুরো আশ্রম চত্বরেই রয়েছে গোলাপ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ফুলের বাগান সহ আরো কিছু মন্দির। তাই বলবো পুরো আশ্রমটা ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসুন। এছাড়া টুকিটাকি স্ন্যাক্সের দোকানও পেয়ে যাবে এখানে। তোমরা কি কখনো এসেছো এই আশ্রমে? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। ভালো থেকো সবাই, আজকের মতো তাহলে টাটা।